আকাশ বাতাস পাহাড় পর্বত লৌহ কলম সব কিছুই খুশি ছিল, একজন মাত্র বেজার ছিল। কয়জন? জোরে বলেন ভাই, কয়জন? একজন, সে হচ্ছে শয়তান। ইন্না শয়তান, যাকে আমরা ইবলিস বলি, ইবলিস শয়তান ছাড়া দুনিয়া পৃথিবীর এমন কোনো স্থান ছিল না, এমন কিছু ছিল না যে খুশি ছিল না। করেন সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি, পবিত্র একটি মাসের মধ্যে, নবীজির আগমনের মাসের মধ্যে। এই মাসের প্রথম জুমার আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজিলত সম্পর্কে। আমি অদমকে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে বলার, আপনাদেরকে শ্রবণ করে পরবর্তীতে আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, খুতবা শুরু হওয়ার পূর্বে কোরআনুল কারীম থেকে আমি একটি তেলাওয়াত করেছিলাম। কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক জবানে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ হতে আমি একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি শ্রেষ্ঠ কিতাব দিয়ে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সকল উম্মাহের জন্য রহমত, সকল উম্মাহের জন্য, সকল মুসলিম উম্মাহের জন্য, সকল জাতির জন্য সুখবর বার্তা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে একটি ধর্ম দিয়েছেন, তিনাকে একটি কিতাব দিয়েছেন, তিনাকে একটি দিন দিয়েছেন। তিনার কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। তিনার ধর্মের নাম হচ্ছে ইসলাম, তিনার দ্বীনের নাম হচ্ছে দ্বীন-ই ইসলাম। তিনাকে শান্তির ধর্ম দেওয়া হয়েছে। সকল ধর্মের ঊর্ধ্বে এই ইসলাম ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দিয়ে প্রবিষ্ট করেছেন, প্রসার করেছেন, প্রচারণা করেছেন, প্রসারণা করেছেন। কিতাব কোরআনুল কারীমকে সকল গ্রন্থের ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে দিয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকল গ্রন্থের ঊর্ধ্বে আমার কোরআন, সকল গ্রন্থের ঊর্ধ্বে আমার কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, এই কোরআনুল কারীম দিয়ে যারা পথভ্রষ্ট আছে তাদেরকে পথ দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও আদেশ করেছেন, যারা ইসলামের বাহিরে আছে তাদেরকে ইসলামের ভিতরে আনবেন। যারা দ্বীন ইসলাম বোঝে না, নামাজ রোজা পারে না, তাদেরকে কোরআনুল কারীম দিয়ে সর্বোচ্চ শিক্ষা দিবেন। করেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনের মধ্যে আমরা দেখতে পাই ৬৩ বছর জিন্দেগির মধ্যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা যোগ আমাদের জন্য এক এক করে হচ্ছে মহান শিক্ষা। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন
দুনিয়ার জমিনের মধ্যে যেদিন প্রেরণ করবেন, ওই দিন আমার নবীজির প্রেরণের তারিখটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, শবে সাদেকের সময়। নবীজির আগমনের বার্তাটা নদীর কলতনের মধ্যে, সাগরের কলতনের মধ্যে ছোট্ট ছোট্ট মাছ সহ ছোট ছোট মাছগুলি বড় বড় মাছের কানে কানে গিয়ে বলছে, আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। এক পাখি অন্য এক পাখির কানে কানে বলছে, আজ নবীজি রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবে। পশু পাখি একজন আরেকজনের কানে কানে বলছে, আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবে। এবং শুধু তাই নয়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আব্দুল্লাহর ঘরে এই যে নূরের একটি সন্তান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো টের পায়নি যে নবীজি রহমাতুল লিল আলামিন তিনার রেহেমের মধ্যে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা যেই সময় আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে লালিত পালিত করেছে, আমরা পেটের মধ্যে লাথি মেরেছি, কলিজার মধ্যে আঘাত দিয়েছি, সবাই যেই সময় ঘুমিয়ে গিয়েছিল, মা চিৎকার চেঁচামেচি আমাদের জন্য করেছিল, কাউকে বুঝতে দেয়নি, কষ্ট পেয়েছিল। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ছিল ভিন্নতা। কখনো কোনো সময় আমিনা আলাইহিস সালাম বুঝতে পারেনি তিনার রেহেমের মধ্যে একটি সন্তান আছে, তিনার রেহেমের মধ্যে যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। পড়েন সুবহানাল্লাহ। আরবের নারীরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য অনেক পাগল ছিল। পাগল হওয়ার কারণ হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে একটা নূর ছিল, এই নূরটা ঝিকিমিকি ঝিকিমিকি করত। এটা কয়েকদিন পর দেখা যায় নূরটা নাই। আমিনা আলাইহিস সালাম এই নূরটাকে চুম্বন দেওয়ার পর এই নূরটা রেহেমের মধ্যে চলে গিয়েছে। এই নূরটাই ছিলেন আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নূরটা রেহেমের মধ্যে যাওয়ার পর আরবের নারীরা আর পাগল নয়, নূরটা দেখে সবাই পাগল পারা হয়ে গিয়েছিল। আমিনা আলাইহিস সালামের রেহেমের মধ্যে যে সময় নূরটা যায়, যে সময় নবীজির আগমনের তারিখটা আসে, 4 জন জান্নাতি মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ঘরের মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন। করেন সুবহানাল্লাহ। যারা জান্নাত থেকে অগ্রসর হয়েছে, লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই দিন যেই সময় প্রেরণ করেছেন, দামেস্ক, সিরিয়া সহ, মিশর সহ, জর্ডান সহ সারা দুনিয়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ঝলকানি দিয়ে আলোকিত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল রবিউল আউয়াল, শুবে সাদেকের সময়। রাত বলছে, নবী আপনি যদি রাতের মধ্যে জন্মগ্রহণ করেন, আমি রাত তো দামি হয়ে যাব। দিন বলছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি দিনের মধ্যে জন্মগ্রহণ করেন, তাহলে তো আমি দিনটা দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের একেবারে প্রথমে শুরুতে, রাত্রির একদম শেষে বেলায় মধ্যস্থলে রাতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করেছেন, দিনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করে রাত্রি এবং দিনের মাঝখানে সময়টার মধ্যে আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আকাশ খুশি হয়েছে, বাতাস খুশি হয়েছে, পশু পাখি খুশি হয়েছে, নদী নালা খাল বিল দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার সবাই খুশি হয়েছে। একমাত্র বেজার ছিল মরদুদ শয়তান, তিনি কেঁদেছিল। আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার কারণে সে কেঁদেছিল, কষ্ট পেয়েছিল। সে ওই দিন শপথ নিয়েছিল, তিনি এসে দেখে কি হয়েছে, আমি মানবদের ভিতরে যাব, মানবদের শিরায় শিরায় ঘুরে তাকে ধোঁকা দিব, তাকে ওয়াসওয়াসা দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নবীজির উম্মত তারা যদি যত প্রকার গুনাহ করে না কেন, আস্তাগফিরুল্লাহ পড়ে, তওবা ও ইস্তেগফার পড়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে ফিরে আসতে পারবে, শত গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবেই তাকে জান্নাতবাসী করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আমার, বলতেছিলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে। নবীজি যে সময় জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, যেই শাকগুলো ছিল শুকনো শাক, ওই শাকগুলো শাক মেলতে ছিল, শুকনো গাছগুলোর মধ্যে ফুল ধরতে ছিল, মানে অন্য একটা বিষয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে চন্দ্র নক্ষত্র তারা তারকারাজি সহ সূর্য সহ প্রত্যেকটা গ্রহ সহ দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে খুশি হয় নাই। কিন্তু একটি মাত্র শয়তান বেজার হয়েছে, সকলেই খুশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান এই জামানার মধ্যে এসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুশি হওয়ার দরকার ছিল যে নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছে। এর থেকে বড় খুশি আর কি হতে পারে? এর থেকে বড় খুশি আর হতে পারে? নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে রহমাতুল লিল আলামিন, যিনি সবার জন্য রহমত, তিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। কিন্তু আজকাল আমরা মুসলমান নামধারী কিছু কিছু মানুষ আছি যে আমরা বেজার হই, নবীজির কথাটা শুনে বেজার হই। হয়তোবা শুনলে খারাপ লাগবে, এটা অবিশ্বাস্যকর বিষয়। তবে সত্যি কথা বলতে গেলে যে আজকে আমরা মুসলমান হিসেবে খুশি হওয়ার দরকার ছিল যে আমার নবীজি এসেছে দুনিয়ার মধ্যে। কিন্তু অনেকেই আছে যে নবীজি এসেছে তাই খুশি নয়, মনে হয় বেজার আছে। অনেক দৃষ্টান্তের মধ্যে দেখা যায় যে নবীজি এসেছে এই জন্য তারা বেজার আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা কি খুশি তো? নবীজি এসেছে, নবীজিকে পেয়েছি, আমরা খুশি তো ইনশাআল্লাহ? আমরা খুশি তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি বৈঠক করলেন। ওই বৈঠক শেষে নবীজি যে সময় উঠে গেলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুত্ব দান করেছেন। কোন কোন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ দান করেছেন। কোন কোন সাহাবায়ে কেরাম আবার বলতে লাগলো, আদমকে সফিউল্লাহ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। কোন কোন সাহাবায় আবার বলতে লাগলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রূহ দিয়েছিলেন। ইন দ্য মিন টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে জানিয়ে দেয়, হ্যাঁ সবই সত্যি কথা, সবই মেনে নিলাম, সবই আসল সত্যি কথা বলেছ তোমরা। ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ রূপে উপাধি দিয়েছেন, আদমকে সফিউল্লাহ রূপে উপাধি দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাস রূহ দান করেছেন। কথা ঠিকই, সমস্যা নাই। তবে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ রূপে গ্রহণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ।
দুনিয়ার এমন কোনো নবী নাই, কোনো নবীজির শ্রাদ্ধ নাই, কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করবে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাগত অবস্থায় সুপারিশ করব এবং আমার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে। এটা আমার ফকর নয়। নবীজি আরও বলছেন, আমি জান্নাতের মধ্যে আগে জান্নাতের দরজাটা খটখটাইব, ওই জান্নাতের ভিতরে আমাকে সর্বপ্রথম স্থান দেওয়া হইবে। কিয়ামতের ময়দানের মধ্যে আমি সকল মানুষ, সকল উম্মাহের সর্দার হইব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকল নবীজি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সকল নবী ও রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি এরকম বলে বলে ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কিন্তু আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদনা উম্মত, যার কিঞ্চিত পরিমাণ ঈমান আছে। এই ঈমানওয়ালা মুসলমান মুত্তাকিকে, ঈমানওয়ালা মানুষকে জান্নাতবাসী না করে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। পড়েন সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আমাদের নবী। আমাদের নবী আমরা পেয়েছি ঠিকই, কিন্তু নবীজির সুন্নত আদায় করেছি কয়টা? আমরা দাবি করি আমরা আহলে সুন্নত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত, আমরা আহলে সুন্নত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত, ওই মতাদর্শে আমরা বিশ্বাসী। কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাআত কারা সেটা জানা দরকার আছে না নাই? আহলে সুন্নত ওয়াল জামাআত তারাই যারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, সাহাবায়ে কেরাম সহ, তাবেন কেরাম সহ, তাবেন কেরাম সহ, উলামায়ে মুতাকদ্দিমিন, মুহাক্কিকিন, মুহিব্বিন, মুজতাহিদিন, তাদের সুন্নতগুলো এখন পর্যন্ত পালন করে আসছে। তারাই হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। এর ছাড়া কে হই নয়। এখন হিসাব মিলিয়ে নেন, মাথা থেকে পাও পর্যন্ত আপনার সুন্নতগুলো আছে কি নেই। হিসাব তো আমার ও আপনার কাছে। দ্বন্দ্ব করে লাভ কি ভাই? আমাদের সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা? আমাদের কোরআন হচ্ছে আমাদের সর্বোচ্চ দামি আমাদের কিতাব। আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কিতাব হচ্ছে মহাগ্রন্থ কোরআন, আমাদের রাব হচ্ছে আমাদের আল্লাহ পাক, আমাদের গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আমাদের দ্বীন ও ইসলাম হচ্ছে আমাদের ইসলাম। এর বেশি তো আমরা দ্বন্দ্ব করে লাভ নাই।